আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে 25 রমজান মোবারক। বন্ধুরা, তোমরা তো জানো এখন রমজান মাস চলছে, আর এই সময় কাজের পরিমাণ শেষ হয় না। তো এই সময় ভিডিওটাও আমি ঠিক মতো এডিট করতে পারি, সময় পাই না। তো এই জন্যে সময়ে ভিডিওটাও আপলোড করা হয় না। তো যাই হোক বন্ধুরা, আজ অনেকদিন পরে আরও একটা ভিডিও আমি তৈরি করতে পেরে অনেক খুশি হয়েছি। আর এখন প্রায় 9:30 বাজে। তো বন্ধুরা, এখন আমার মেয়ের স্কুল যাবার সময় হয়ে গেছে, তো ওকে রেডি করাচ্ছিলাম। আর এই সময় প্রায় 10:30টার সময় ওর পোলকার এসে যাবে। তো ওকে আমি আগে থেকে চান করিয়ে তারপরে রেডি করে দিলাম। তো বন্ধুরা, এখন আমি আমার মেয়েকে পোলকারে ছেড়ে বাড়ি ফিরে চলে এসেছি। তো আমাদের ঈদের যে সমস্ত কাপড় কেনাকাটা হয়েছে, তো সেগুলোই তোমাদের মধ্যে একটু শেয়ার করতে চাই। তো এখন আমি সেগুলোই তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি কেনাকাটা তো অনেক আগে থেকে শুরু করেছিলাম। আর আমি আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের যে সমস্ত কাপড়গুলো কেনা হয়েছিল, তো আমি যেহেতু আমার শ্বশুরমশাইয়ের পাঞ্জাবি তৈরি করতে হবে, আর এটা আগে থেকে তৈরি করতে দিতে হয়, তো এই জন্য আমি পাঞ্জাবির পিসটা শ্বশুরমশাইকে পাঠিয়ে দিয়েছি। আর আমার জায়ের যে চুড়িদার পিস, তো সেটাও আমি পাঠিয়ে দিয়েছি। তো যে বাকি যেগুলো রয়েছে আমার কাছে, তো সেগুলোই আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা হলো আমার শাশুড়ি মায়ের শাড়ি। আর আমার শাশুড়ি মা টাঙ্গাইল শাড়ি বেশি পছন্দ করেন, আর উনি এরকম কালারের মধ্যে বেশি পছন্দ করেন। তো এই জন্য আমি এই শাড়িটা কিনেছি। আর এটা আমার ননদের একটা ফ্রক। আর আমার ননদ যেহেতু হ্যান্ডিক্যাপ, তো উনি সারাদিন বসেই থাকেন, তো এই জন্য এরকম একটা ফ্রক আমি কিনেছি। আর এগুলো বাচ্চাদের ড্রেসের মধ্যে ওদের জিন্সগুলো এই ব্যাগের মধ্যে রয়েছে। আর এটা আমার একটা সালোয়ার পিস। তো আমি এগুলো বানাতে পারিনি, কারণ আগে থেকেই বানাবার চেষ্টা করেছিলাম, কিন্তু আর বানানো হয়ে ওঠেনি। তো এই দুটো স্যুট পিস। আর এটা আমার বড়দার একটা গেঞ্জি। আর এগুলো বাচ্চাদের জিন্স এর মধ্যে রয়েছে। তো কেনাকাটা অনেক আগে থেকে শুরু করেছিলাম। আর আমি সালোয়ার পিসগুলো কিনেছিলাম তৈরি করার জন্যই, কিন্তু আর সময় হয়ে উঠলো না। আর রোজা মাসে এতটাই কাজের পরিমাণ বেড়ে যায় যে ঠিকমতো ড্রেস আমি যেহেতু নিজে আমার সালোয়ার পিস স্যুট পিসগুলো আমি নিজে আমার সালোয়ার কামিজ তৈরি করি, তো এই জন্য আগে থেকে এগুলো কিনেছিলাম। আর এই সালোয়ার পিসটা গত বছর আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন, কিন্তু ভেবেছিলাম যে এই বছর বানিয়ে নেবো, কিন্তু সেটাও বানাতে পারলাম না। আর আমি কোনো রকমে একটা সালোয়ার পিস তৈরি করতে পেরেছি, একটা সালোয়ার কামিজ আমি তৈরি করেছি। আর এগুলো বাচ্চাদের টি শার্ট আমার ছেলের, তো এগুলো কেনা হয়েছে। এখন গরমে পরবার জন্য এরকম নরম টি শার্টগুলোই বেশি পছন্দ করে, তো এই জন্যই কেনা হয়েছে। আর এটাতে রয়েছে আমার মেয়ের একটা গাউন। তো ও যেহেতু ঈদের কয়েকদিন আগেই বার্থডে, তো এই জন্য ওকে ড্রেস একটু বেশি লেগেছে, কারণ বার্থডের জন্য একটা ফ্রক আর ঈদের জন্য তো নিয়েছেই। এটা হলো সে বার্থডেতে পরবে, এই জন্য এটা। তো বন্ধুরা, রমজান মাসে কেনাকাটা করা খুবই কঠিন হয়ে যায়, কারণ রোজার সময় রোজা রেখে কেনাকাটা করা খুবই কঠিন। আর ইফতারের পর সন্ধ্যাবেলা আমরা যেতে পারি না, 8টার মধ্যে যেহেতু মার্কেটটা বন্ধ হয়ে যায়, তো এই জন্যই আগে থেকে আমি কেনাকাটা শুরু করে দিয়েছিলাম। কিন্তু এই 12 রোজাতে আমি আবার আমার মেয়ের টপ কেনার জন্য গিয়েছিলাম, কিন্তু এই রোজা মাসে শপিং করা খুবই কঠিন। তো এরপর আমি এই দুটো কেনাকাটার পরে আর আমি বাইরে সেরকম যাইনি। তো বন্ধুরা, এই সালোয়ার পিসগুলো আমার এখনও তৈরি করা হয়নি, তো এগুলো এখন রেখে দিচ্ছি, কারণ এই সময় রোজা মাসে এত কাজের পরিমাণ বেশি
যে এই সমস্ত সালোয়ার কামিজগুলো আর এখন তৈরি করা সম্ভব নয়। তো আমি এখন যাই হোক একটা মানে সালোয়ার কামিজ তৈরি করে নিয়েছি, এরপরে আমি বাকিগুলো তৈরি করব। যেহেতু আমি আমার মানে সালোয়ার কামিজগুলো তৈরি করতে পারিনি, তো এই জন্য আমি একটা রেডিমেড সালোয়ার কামিজ কিনে নিয়েছি। তো এটা বেশ ভালো লাগলো, আর এটা কটন আছে, তো পরতেও আরাম হবে। তো এই জন্য আমি এটা মানে পরার জন্য নিয়েছি। তো বন্ধুরা, আমি এখন মানে একটাই সালোয়ার কামিজ তৈরি করতে পেরেছি, আর এটাও মোটামুটি খারাপ নয়, বেশ ভালো লাগলো। তো এই জন্য আমি এটা নিলাম। তো বন্ধুরা, আমি এখন যে সালোয়ার কামিজটা তৈরি করতে পেরেছি, তো সেটারই মানে সামনে যে একটা বটন ডিজাইন দিয়েছি, তো সেটাই আমি এখন লাগাচ্ছিলাম। আর এটাই আমি এখন তৈরি করেছি, আর বাকিগুলো তৈরি করতে মানে সময় হয়ে ওঠেনি। তো যাই হোক, এটা দিয়ে আমি মানে ঈদটা পার করে নেব, পরে তখন আমি বাকি সালোয়ার কামিজগুলো তৈরি করব। আর আমি যেহেতু নিজে নিজেই তৈরি করি, বাইরে মানে ট্রেনারের দ্বারা তৈরি করি না, তো এই জন্যই মানে সবগুলো তৈরি করা সম্ভব হয়নি। আর এই রোজা মাসে তোমরা তো সবাই জানো যে কাজের পরিমাণ কতটা বেড়ে যায়, মানে ইফতারি তৈরি করা, আবার বাচ্চাদের স্কুল পাঠানো, এই সমস্ত তো আছেই। তো এই জন্যই সবগুলো তৈরি করা হয়নি। তো এখন আমি এই যে পিঙ্ক কালার বটনগুলো দেখছো, তো এগুলোই আমি মানে বুকের সামনে যে একটা ডিজাইন করেছি, তো সেটাতে এগুলো লাগিয়ে দিচ্ছি, যাতে সালোয়ার কামিজটা দেখতেও খুব ভালো লাগবে। আমার এই বটনগুলো লাগানো হয়ে গেছে, আর এটা আমার মানে মেয়ের একটা আমি কামিজ তৈরি করেছি, বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি আমার মেয়ের জন্য একটা কামিজ বানিয়ে নিয়েছি। আর আমার কামিজটা তৈরি করার পর বেশ অনেকটাই কাপড় বেঁচে গেছিলো, তো ভাবলাম যে মেয়ের জন্য একটা কামিজ বানিয়ে নিই। তো সেম একই ডিজাইনের আমি যেমন কামিজ বানিয়েছি, তো সেই একই রকম আমার মেয়ের জন্য একটা বানিয়ে নিয়েছি। আর এই কামিজটা আমি প্যান্ট পাজামা বানিয়েছি। তো এখন যেহেতু প্যান্ট পাজামাটা দেখতেই ভালো লাগছে, তো এই জন্যই আমি প্যান্ট পাজামায় বানিয়ে নিয়েছি, আর এটা বেশ ভালোই হয়েছে। দেখো বন্ধুরা, কেমন হয়েছে আমার কামিজটা, এই প্যান্টটা। তো এবার এই সামনে নিচের দিকে এই বটনগুলো লাগিয়ে দিয়েছি, তো খুবই সুন্দর দেখাচ্ছে। আর আমি যেহেতু আমার মানে সালোয়ার কামিজগুলো আমি নিজে নিজেই তৈরি করি, তো আমি নিজের মনের মতো করেই তৈরি করে নিই। তো কামিজটা আমি কিছুদিন ধরে একটু একটু করে তৈরি করছিলাম, তো এটা আয়রন করা হয়নি, আর আয়রন না করলে সেলাই বসে না। তো এখন আমি এই যে সেলাইগুলো করা হয়েছে, তো সেগুলো একটু ভালোভাবে আয়রন করে সেলাইটা বসিয়ে দিচ্ছি, তাতে এইটা প্যান্টটাও দেখতে ভালো লাগে। আর সালোয়ার কামিজ সেলাই করার পর আয়রন না করলে এই সেলাইটা ভালোভাবে বসে না, তো সেলাই করার পর অবশ্যই ভালোভাবে আয়রনটা করে নিতে হয়। তো আমার প্যান্টটা এখন আয়রন হয়ে গেল।
তো ঘরে মানে সেলাই করতে জানলে নিজের মনের মতো করে যদি সালোয়ার কামিজগুলো সেলাই করা হয় তো দেখবে পরতেও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই সালোয়ার কামিজটা আমি মানে এই রোজা মাসেই তৈরি করলাম। তো অবশ্য মানে সেলাই করার সময় আর আমি যেহেতু প্যাডেল দিয়ে বানাই তো এই জন্য একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, কোনো রকমে আমি একটা সালোয়ার কামিজ বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি ঈদ করে নেব, আর বাকিগুলো আমি ঈদের পরে বানিয়ে নেব। আর যেহেতু একটা রেডিমেড কামিজও আমি নিয়ে নিয়েছি, তাহলে কোনো অসুবিধা হবে না। আর এটা হলো আমার কামিজ। তো বন্ধুরা দেখো কেমন হয়েছে। তো মোটামুটি খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে। আর মানে এই কাপড় মানে রংটা দেখতে খুব ভালো লাগছে, তো এই জন্য এই কামিজটাও খুব সুন্দর হয়েছে। আর আমি যেহেতু এটা লং কামিজ তৈরি করেছি তো আমাকে তো খুবই ভালো লাগছে। তো এখন আমি যে সেলাই করেছি, তো সেলাইগুলো ভালোভাবে বসানোর জন্য আয়রনটাও সেলাইয়ের জায়গাতেই আমি ভালোভাবে আয়রনটা করে দিচ্ছি, যাতে সেলাইটা ভালোভাবে বসে যায় আর মানে কামিজটাও পুরো সেট হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমার একটা সালোয়ার কামিজ তৈরি হয়ে গেল। সঙ্গে বেঁচে যাওয়া একটা কাপড় দিয়েও আমার মেয়ের একটা কামিজ বানিয়ে নিলাম। তাহলে কতটা প্রফিট হলো নিজে নিজে মানে সালোয়ার কামিজ বানানোর ফলে। আর টেলার দিকে দিলে তো আমি এই বাকি কাপড়টা পেতাম না। তো এটাই ফায়দা নিজে নিজে সালোয়ার কামিজ বানানোর। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। তো আজ এখানে শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ।